এই বাচ্চাটি একদম দেশলাইয়ের কাঠির থেকেও ছোট। এত ছোট হওয়ার কারণে যখন সে জন্ম নিয়েছিল তখন দাইমা তাকে ঠিক মতো দেখতেও পারেনি। বাচ্চাটির বাবা তাকে জঙ্গলে নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে ফেলতে যাচ্ছিল। হঠাৎ বাচ্চাটির কান্নার শব্দ শুনতে পেল। লোকটি তোয়ালে খুলে তাকিয়ে দেখে চমকে উঠলো। ভেতরে একদম ছোট্ট একটি মানুষের বাচ্চা। লোকটি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে কি করবে বুঝে উঠতে পারছিল না। কিন্তু তার স্ত্রী এই ঘটনা মেনে নিতে পারছিল না। সে তার স্বামীকে বলল, তোমাকে এই বাচ্চাটিকে ফেলে দিতে হবে। তবে স্বামী তাকে বুঝিয়ে বলল, বাচ্চাটি ছোট হতে পারে কিন্তু সে আমাদের রক্ত। আমরা তো ইতিমধ্যে 50 বছর বয়সী, আমাদের আর কোনো সন্তানও নেই। তাই লোকটি সেই ছোট্ট শিশুটিকে বড় করার সিদ্ধান্ত নেয়। সেই শিশুটির জন্য দেশলাইয়ের বক্সের মধ্যে একটি বিছানা তৈরি করলো এবং মশার হাত থেকে বাঁচানোর জন্য শিশুটিকে জাল দিয়ে ঢেকে দিল। কিন্তু বাচ্চাটির ঠাকুমা মনে করলো যে এই বাচ্চাটি একটি অশুভ লক্ষণ। একদিন যখন লোকটি কাজে চলে গিয়েছিল, ঠাকুমা চুপিসারে বাচ্চাটিকে জ্বলন্ত আগুনে ফেলার চেষ্টা করলো। ঠিক তখনই বাচ্চাটির দেবতা সেখানে উপস্থিত হয়, যা দেখে ঠাকুমা ভয়ে পালিয়ে যায়।